এইটা রাইডিং এর জন্য কিনেছো নাকি না এমনি? লাইটটা অন করতেই দেখো। তো আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য চলে এলাম এক্ষুনি। তো এখন ঘড়িতে বাজে 12:30। তো আমি বেরিয়েছিলাম খানিকক্ষণ আগেই, মানে মোটামুটি 5 মিনিট আগেই বেরিয়েছি, বেশিক্ষণ হয়নি। তো এখন যাব তেল ভরতে। সবার আগে গাড়িতে দেখো একদম তেল নেই। ভেতর থেকে আমার এক্ষুনি অর্ডার চলে এসছে অলরেডি, ঠিক আছে। অর্ডার কত টাকা দিয়েছে? 140 টাকা কাছাকাছি অর্ডার দিয়েছে, ঠিক আছে। তারপরে আবার রিটার্ন পেও আছে এর সঙ্গে, 40 প্লাস 20 টাকা 30 টাকার মতো রিটার্ন পে দেবে। এটা 14 কিলোমিটারের অর্ডার দিয়েছে, ফার্স্ট অর্ডারই 14 কিলোমিটারে। তো কোনো চাপ নেই, অর্ডারটাকে আগে তুলি। অর্ডারটাকে তুলে বালিতে ডেলিভারি করা আছে, বাড়িতে ডেলিভারি করব। ডেলিভারি করার পর বালিতে কোনো সমস্যাই নেই, পরপর অর্ডার পেয়ে থাকবো, চাপ নেই। চলো অর্ডার মারি, আস্তে আস্তে অর্ডার মেরে নিই, যা অর্ডার মারার। তারপর তোমাদেরকে জানিয়ে দেবো কত টাকা কাজ করেছি। তো 400 টাকার তেল ভরে নিচ্ছি, বেশি ভরবো না। 400 টাকাতেই আমার কাজ হয়ে যাবে আজকে, কালকে সকালটাও আশা করছি হয়ে যাবে। শ্রীরামপুর কোর্টের কাছে চলে এসেছি। এই যে শ্রীরামপুর কোর্টের গেট। এই শ্রীরামপুর কোর্টের ভেতরে একদম ওই যে হলুদ বিল্ডিংটা সোজা দেখা যাচ্ছে, হলুদ বিল্ডিংয়ের পাশে ভেতর রেস্টুরেন্ট। চলো এই দিক দিয়ে বেরিয়ে যেতে পারবো, মাঠের মধ্যখান দিয়ে বেরিয়ে যাই। ওই দেখো গাড়িটা, ওখানে ভেতর রেস্টুরেন্ট, ওর ভেতরে। তো এই দেখো ভেতর রেস্টুরেন্টের বাইরে অ্যাম্বিয়েন্সটা। ভেতরে ঢুকি আবার, কাকা গাছে জল দিচ্ছে। তো আমার ব্যাংকের টাকা একদম শেষ হয়ে গেছিলো, কাকার থেকে 1000 টাকা নিলাম। 1000 টাকা নিয়ে আমার বালিতে 700 টাকা একটা ক্যাশ অন ডেলিভারি পড়েছে। এবার ওটা দেওয়ার পরেই না আমার অ্যাকাউন্টটা এখন অফ হয়ে যেত। ওটাকে টাকা যদি না পেমেন্ট করি এখন অ্যাকাউন্টটা অফ হয়ে পড়ে থাকবে। ওই জন্য 1000 টাকা কাকার থেকে নিলাম, 1000 টাকাটা পেমেন্ট করব, তাতে আমার অ্যাকাউন্টটা অন হবে। সমস্যায় পড়ে যেতাম। কাকাকেও থ্যাঙ্কস সাহায্য করার জন্য। গরম একটা লস্যি খেয়ে নিই। গরমে একটা এই আম পান্না খেয়ে যা মজা লাগে, একটা আম পান্না খেলাম, একটু শান্তি লাগলো, ভালোই লাগলো খেতে। বালি স্টেশনে এটা। এই যে তো এই অর্ডারটাই আমাকে 144 টাকা প্লাস 127 টাকা, মোট হচ্ছে 144 প্লাস 27, মানে হচ্ছে কত, ওই 180, 40, 50, 70 টাকা, 170 টাকা প্রায় দিয়েছে আমাকে। প্লাস উনি আমাকে টিপস দিল, তার মানে 30 টাকা, মানে প্রায় 200 টাকার মতো এটা কাজ হলো এটাতে আমার। অর্ডার আমার দিয়ে দিল। নেক্সট অর্ডারটা আমার বেলুড় থেকে দিচ্ছে। বেলুড় থেকে দেখতে হবে কোথায় দিচ্ছে। বেলুড় থেকে মনে হয় ওখান থেকে 5 কিলোমিটার দেখালো, দেখা যাক কোথায় দেয়। তো এই অর্ডারটা KFC থেকে ছিল। অর্ডারটা KFC থেকে এখানে 3 কিলোমিটারের জন্য 38 টাকা মতো দিল। 38 টাকা এখান থেকে সেকেন্ড ফ্লোরে একজন ম্যাডাম আছে, খাবারটা নেবে, নিয়ে পেমেন্ট করবে। তো বিকেলবেলা শেষ অর্ডার আমার ডেলিভারি করা হয়ে গেছে, এবারে বাড়ি যাচ্ছি। তা এখন 5:30 বাজতে যায়, ঠিক আছে। এক্ষুনি বাড়ি ঢুকবো, বাড়ি ঢুকে একটু চান খাওয়া করে ফোনটায় চার্জ দিয়ে রোজের মতো আবার 6:30টার সময় আজকে বেরোবো। তো বিকাল হয়ে যেতেই আবার আমি বেরিয়ে গেলাম কাজ করতে জোম্যাটোতে। তো এবারে যাবো আমি অ্যামিনিয়ার দিকে। অ্যামিনিয়াতে গিয়ে দাঁড়িয়ে থাকবো, ওখান থেকে যেদিকে অর্ডার দেবে সেদিকে চলে যাব। আশা করছি যদি উত্তরপাড়ার দিকে দেয় তো খুবই ভালো হয়। তো এই যে অ্যামিনিয়া কাছে চলে এসেছি। অ্যামিনিয়া এখন কাজ চলছে, অ্যামিনিয়ার ডেকোরেশনের কাজ চলছে। ও মোমো থেকে পড়েছে, ও মোমো থেকে খাবারটা নিয়ে নিই। ফাইভ 410 এইটা বোধ হয়, না এটা নয়, এইটা। এই অর্ডারটা এই হাউজিংটার ভেতরে পড়েছে, এই ফ্ল্যাটগুলোর মধ্যে। দেখি কোন ফ্ল্যাট থেকে বলেছে দিয়েছে অর্ডারটা। এই অর্ডারটা ডেলিভারি করা হয়ে গেল। এবারে বাইরে যাচ্ছি, সামনেই সাংহাই আছে, সাংহাইয়ের সামনে দাঁড়াবো। আশা করছি উত্তরপাড়ার দিকে অর্ডার পেয়ে যাব, না পেলে আর কি করব। এখন মাথাটা গরম হয়ে যায়, ভাবো একবার। এই অর্ডারটা রেডি আছে, সাংহাই থেকে তোলার আছে এই অর্ডারটা। আবার চিন্তা করেছিলাম যে উত্তরপাড়ার দিকে অর্ডার দেবে, উত্তরপাড়ার দিকে দিল না, শ্রীরামপুরেই ঘোরাচ্ছে খালি।
4485। এটা পিক আপ করে নিলাম। এবার এটা যাবে কাটাপোলের কাছে, শ্রীরামপুর। এই অর্ডারটা কমপ্লিট করে আমাকে 29 টাকা 52 পয়সা দিল। অর্ডারটা $4550 চিকেন বিরিয়ানি। হ্যাঁ, একটু রেটিংটা দিয়ে দেবেন, রেটিংটা একটু দিয়ে দেবেন। রেটিং হুম, ঠিক আছে। যাকে যে অর্ডার করে, আচ্ছা। ইনস্টা 360 অ্যাসি প্রো এটা। ভালো তো। এমনি রাইডিং এর জন্য কিনেছো নাকি না এমনি? সব কিছুই করি আমি। করো, রাইডিং করো? হ্যাঁ। হ্যাঁ, কোথায় যাও? কোথায় যাই বলতে একটা জায়গা তো কোনো এ হয় না, সব জায়গাতেই। গেছো এর মধ্যে? হ্যাঁ, দীঘা গেছি। হ্যাঁ, দীঘা গেছি। ঘুরে? আর রাইডিং আর তারপরে মায়াপুর গেছি। টিকিম করা? না, অত দূর যেতে পারিনি এখন অবধি। ভাগ্যে এখনো হয়নি, ভাগ্যে হবে আশা করছি। নিশ্চয়ই হবে। একদিনে হবে না, একদিন অবশ্যই হবে। ফালতু গোপ্রোটা লাগিয়ে এই মুহূর্তে এটাকে ইয়ে করতে পারো। না, এই ব্লগটাও ছাড়ি। ছাড়ো, ব্লক করো। এটা জায়গাটা কীরকম গুটগুটে অন্ধকার দেখো। লাইট অন করলাম, দেখো লাইটটা অন করতেই দেখো কতটা গুটগুটে অন্ধকার ছিল জায়গাটা। ফেলু মোদক থেকে মিষ্টির অর্ডার দিল, চলো ভেতর দিয়ে নিয়ে নিই। তো এখন বাজে ঘড়িতে রাত্রি 11টা। তো এখন আমার দাঁড়িয়েছিলাম যে অর্ডারের অপেক্ষায়, অর্ডার দিচ্ছিল না। তো এক্ষুনি একটা অর্ডার পেলাম। তো সেটা কোথা থেকে? শ্রীরামপুর থেকে। আমি কোন নগর দিয়েছি, প্রায় 5 কিলোমিটার পিক আপ আর 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতো ড্রপ। চলো যাই, আর কি করবো, যেতে অর্ডার তো ডেলিভারি করতেই হবে। অর্ডার যদি ডেলিভারি না করি আমার ইনসেন্টিভটা আছে, যে ইনসেন্টিভটা পুরো মারা যাবে। চলো, আর বেশিক্ষণ লাগবে না, আর 2 থেকে 3 মিনিট লাগবে। তো আজকে এটা আমার কাজ হয়েছে। 18টা দেখো অর্ডার হয়েছে, আর 2খানা অর্ডার মারতে পারলেই আমার আর একটা যে ইনসেন্টিভের ঘর আছে ওইটাও ক্র্যাক হয়ে যাবে। এই দেখো, এই কোথায় গেল, বার করি। এই যে 18টা হয়েছে, আর 6 নম্বর এটা গিগ চলছে। এটা হলেই আমার কমপ্লিট হয়ে যাবে। দেখা যাক করতে পারি নাকি। এখন আছি অ্যামেনিয়াতে। একটা অর্ডার ছিল, দুখানা মাটন বিরিয়ানি কাজ ছিল না, মানে বানাচ্ছিল ভগবান জানে। আধা ঘন্টা ধরে 15 মিনিট আমি এখানে দাঁড়িয়েছিলাম, মানে 15 মিনিট লেট, প্লাস হচ্ছে 15 মিনিট ধরে আমি এখানে এমনি আগে থেকে দাঁড়িয়েছিলাম। তো মোট 30 মিনিট ধরে দুখানা বিরিয়ানি কাটলো। বিরিয়ানি কেটে এখন এতক্ষণ বাদে দিয়ে এইসবে বেরোচ্ছি। আর আজকে কটা বাজে? 11:50। এখন আমি যদি 10 মিনিটে যদি পৌঁছেও যাই, 10 মিনিট কেন, আমি 5 মিনিটে পৌঁছে যাবো। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ওখানে ঢোকার পরে যদি আমি আরেকটা যদি অর্ডার না পাই, সেটা আমার পুরোপুরি লসে চলে গেল। এই দুটো বিরিয়ানির জন্য আমার দুখানা কতগুলো টাকা আমার লস হয়ে যাবে এবারে। মানে কীরকম মাথাটা গরম হয়ে যায় ভাবো একবার। আচ্ছা, আর মাথা গরম করেও কী হবে, আজকে যাবে, এই ইনিশিয়েটিভটা যাবে মনে হচ্ছে, কোনো লাভ হবে না। তো 11:54 বাজে, দেখতেই পাচ্ছ। এক্ষুনি অর্ডারটা আমি কমপ্লিট করে দিয়েছি। তো এই অর্ডারটা যদি 6 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে যদি না দেয়, তা আমার পুরো ইনসেন্টিভটা আজকে কত টাকা, 300 টাকা কি 200 টাকা 250 টাকা এরকম 300 টাকা আছে ধরে নাও। 300 টাকা আমার পুরোপুরি লস হয়ে যাবে। এই দেখো, নেক্সট উইকে যেই যাচ্ছি, এগুলো তো দেখো লক দেখাচ্ছে, ঠিক আছে, লক চিহ্ন আছে। আর আজকে যেটা করলাম, এই যে 9 তারিখের, এই যে দেখো
6 নম্বর গিগ কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 19 নম্বরে দিয়ে 20 নম্বরটা গেল না, এই দেখো কাটা চিহ্ন হয়ে গেছে, তার মানে আর পাবো না এটা। আর 12টা 8 বেজে গেছে, আর লাভ নেই থেকে অফলাইন মেরে দিলাম আর বাড়ি যাই। পুরো মেরে দিল আজকের 225 টাকা এই একটা অ্যামিনিয়ার জন্য আমার পুরো গেল। বিরিয়ানি বানাচ্ছে 30 মিনিট ধরে বিরিয়ানি দিচ্ছে, বিরিয়ানি তুলতে 30 মিনিট লাগে এর জন্য। চলো তাহলে বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার কালকে সকালবেলা আবার বেরোতে হবে। চলো টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যা হওয়ার হয়ে গেছে, আজকে চিন্তা করে লাভ নেই, টাটা।